আমরা তো নিঃশুল্ক দাসী, তোমার বিনা পয়সার চাকরানি দাসী হওয়াও তাই উচিত। এই প্রহ্লাদজিরই কথা। প্রহ্লাদজি বলেছিলেন, নসব ভৃত্য সবই বণিক। যে প্রভুর সেবা করে অর্থ নেয় সে কখনো ভৃত্য দাস হয় না, সে বেনিয়া হয়, বেনে হয়। কারণ দদাতি প্রতিগৃহান্তি নান্যর্থৈষা প্রসীদতি। পয়সা নিচ্ছে, সেবা করছে, এতে কে সেবা বলে নাকি? 8 ঘন্টা ডিউটি, 300-500 টাকা, ঘড়ি দেখছে, কাঁটা যেই ঘুরছে 8টায়, সঙ্গে সঙ্গে নেক্সট ডিউটি এলো না এলো, রুগী মরলো না মরলো, ও বেরিয়ে চলে গেল। ওকে বলতে হবে সেবা দাসী, ওকে বলতে হবে ও তো পয়সার বিনিময়ে করছে। তুমি পয়সা দিতে না পারলে আসবে নাকি সেবা করতে তারপরের দিনকে? কোনো মতেই নয়, কেউ নয়। আমরা জগৎ জুড়ে এই খেলায় মেতে আছি। আমরা সবাই দদাতি প্রতিগৃহান্তি, নিচ্ছি, গিভ অ্যান্ড টেক, দিচ্ছি নিচ্ছি, নিচ্ছি দিচ্ছি, এই ভেতর রয়েছি আমরা। 3000 টাকা রেট, 4000 টাকা রেট ভাগবত পড়া, কিছুতেই আমার রেট বাড়ছে না। অনেকভাবে চেষ্টা করছি। হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যে সুবিকশিত কমলের গর্ভপত্রের কান্তিহারী নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণে বরদ নিঘ্নত নে কিংবদ। এই বিনামূল্যে নিঃশুল্ক দাসিকাদের কাছ থেকে চলে যাওয়াটা, তাদের দর্শন না দেওয়াটা প্রকারান্তরে কি তাদের মেরে ফেলা নয়? এটাও তো তাদের এক ধরনের হত্যা করা। কিরকম ব্যাপার? বাৎসল্য, মাধুর্যে, দাস্যে, সখ্যে, কোনটাতে যে এর প্রকৃষ্ট উদাহরণ আছে বলা মুশকিল। মাটা খোকা বাড়ি ফিরছে না, খোকা যাওয়ার সময় 1 থাপ্পড় দিয়ে গেছে বাপটাকে আর মাটাকে, তা আবার রাত 10টা বেজে গেছে, মাটা বাপটা গিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, খোকা ফিরছে না কেন? এই তো যাওয়ার সময় 1 থাপ্পড় দিয়ে গেল, আর সে দিয়েছে রাগের মাথায়, খোকা ফিরছে না কেন? কি হবে আমাদের এই জীবন রেখে? আর আমাদের ছেলেই যদি না আসে। দেখুন, এখানে যে বাৎসল্য প্রকট হয়েছে, কিন্তু এই অনিত্য বাৎসল্য পুত্র শোক পিতা মাতা সহ্য করে নেয়। এও খুব সার্টেন একটা পিরিয়ডের ব্যাপার, এও সহ্যকর। কিন্তু অসহ্যকর কি না, গোপী বিরহ, কৃষ্ণ বিরহতা, এ অসহ্যকর, এ সহ্য করা যায় না, কখনো সহ্য হয়নি। তাই জন্য বলছেন, শুনহে দয়িত ব্রজে জনমে তোমার, ব্রজের সমৃদ্ধি সুখ অপূর্ব অপার। শুনো শুনো প্রাণপতি, আনন্দে ইন্দিরাসতী, তোমা লাগি ব্রজভূমি করেন বিহার। কিন্তু হায় গোপিকার দুঃখের নাহিক পার, তোমার বিরহ তাপে তপ্ত অনির্বাণ। দেখো হে প্রাণের প্রাণ, তোমাকে ধরিয়া প্রাণ, তোমার গোপিকা তোমায় খুঁজে চারিধার। গোপীগণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতি বা তার অদর্শন মৃত্যুর সমান অসহনীয়, মৃত্যুর সমান যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তাই জন্যে তারা ব্যক্ত করেছেন, বরদ নিঘ্নত নে কিংবদ, সুরথনাথ তে সুরক দাসিকা। এটা এরকম ভাবেই করবেন, দেখবেন কোনো কোনো জায়গায় দেখছিলাম তে অশুল্ক দাসিকা, এই অপথটা বর্ণটা আসবে না,
তে অশুল্ক দাসিকা আসবে না, এখানে লুপ্ত হকার আছে, তে শুল্ক দাসিকা, তাতেই সন্ধি হয়ে ওই হটা সন্ধির জন্য এসেছে। শুল্ক মানে বিনা পয়সার সেবিকা। তোমার এত সেবা করছি প্রভু, তুমি তো অন্তর্যামী, এ তোমার কি লীলা? তুমি আমাদেরকে দর্শন না দিয়ে আমাদেরকে এই চরম বিপদে নিক্ষেপ করে, লোকে কি ভাবে, সাধারণ কি হওয়া উচিত? যদি খেতে না দেয়, না পড়তে, না গয়না কিনে না দেয়, না শাড়ি কিনে না দেয়, তবে নয় প্রিয়ের প্রতি খেপে যায়। কিন্তু এ তো কেবল দর্শন দিচ্ছে না, কোথায় চলে গেছে? কিছুক্ষণ আগেও গলা জড়িয়ে দাঁড়িয়েছিল রাসমণ্ডলীর ক্ষেত্রে, এখন চলে গেছে। তাইতে তাদের কাছে মৃত্যু সমান বিরহ মনে হচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা। নিশীতেন দৃক্চলেন হে সরিষেন স্মরণে নো মনঃ বিনিকহন্তি হন্তু দোষিতাম তদয়ং কিং বত নৈবদ। হে প্রাণবল্লভ, তুমি তোমার নিশিত স্বরের ন্যায় নয়ন প্রান্ত দ্বারা শতকোটি ব্রজ রমণীকে বিদ্ধ করিতেছ, কিন্তু হায়, ইহাতে কি তাহাদের বধ করা হইতেছে না? শুনহে সুরতনাথ, তোমার নয়ন সবার সর্বস্ব ধন করহে হরণ। শারদ সরসী জল তাহে ফুল্ল শতদল, তার গর্ভপত্রে যেই অসম সুষমা, তাহা চুই করি আনি সে চোরের শিরোমণি, যশিতেছে অবনীতে আপন মহিমা। তুমি আমাদেরকে তোমার নয়ন দেখিয়েছ, তোমার রূপও দেখিয়েছ, দেখিয়ে তুমি আমাদেরকে আকর্ষণ করে বের করে নিয়ে এসছো। তোমার জন্যে কুল, শীল, মান, সম্ভ্রম, পতি, পুত্র, শ্বশুর, শাশুড়ি সবাইকে আমরা ত্যাগ করে দিয়েছি। তোমার আকর্ষণেতে আমরা কলঙ্ককে পর্যন্ত সারা গায়ে মেখে নিয়েছি, কারণ সেগুলো আমাদের কাছে গণ্য হয়নি। কৃষ্ণ প্রেমের আকর্ষণ এত তীব্র, সামান্য কলঙ্ক বা সামান্য কোনো রটনা তাদেরকে স্পর্শ করতে পারে না। ব্যভিচারিণী কুলঠা মতো এত বড় তীব্র শ্লেষও তাদেরকে তাদের প্রেম পথ থেকে বিচ্যুতি করতে পারেনি। তারা শত শত কলঙ্ক, শত অপবাদ গায়ে মেখে নিয়েছে, কিন্তু নিয়েও পর্যন্ত তারা কৃষ্ণ প্রেম ও অন্বেষণের পথ থেকে গোপীগণ বিন্দুমাত্র। আমার সাধারণ ব্যাপার, তুমি কেন ওর সব কাছে যাচ্ছ? ওর কাছে তুমি যাচ্ছ এই নিয়ে পাড়ার 5 জন 5 রকম কথা বলছে। ও আচ্ছা বলছে নাকি? না আমি যাব। আরে ভাই, তুমি কথা শোনো, তোমার এই যাতায়াত কলঙ্কের কারণ হচ্ছে। সবাই নানা রকম কথা অপবাদ রটাচ্ছে। ভেবে দেখলাম, দেখে একদিনকে মন ঠিক করলাম আর যাব না। কলঙ্ক লাগছে গায়ে, পিতা মাতার গায়ে কলঙ্ক লাগছে, আমার গায়ে কলঙ্ক লাগছে। এই ভালোবাসার মানুষটাকে, কোন ভালোবাসা? এই জাগতিক পার্থিব যে ভালোবাসা, স্থূল শরীর সর্বস্ব যে ভালোবাসা, সেই ভালোবাসার ক্ষেত্রেও আমরা বিরতি ঘটিয়ে দিই। জুদা হয়ে গেয়া, আমরা চলে যাই, তাকে ছেড়ে দিই। 10-12 বছর ধরে মেলামেশা চললো, তারপরে বাবা একটা পাত্র দেখে সুন্দর বিয়ে দিয়ে দিল, ঘটা করে বিয়ে হয়ে গেল। এই তো আমাদের জীবনে স্থূল ভালোবাসার প্রেমের আর এক নাম। কিন্তু সেই প্রেমই কত ভঙ্গুর, দেখুন কত ঠুনকো। সেখানে তো কলঙ্কের কত ভয়, প্রতিষ্ঠার ভয়। কি গো, তুমি তো শুনলাম চাকরি পাবে, এতদিন মেলামেশা করছি, এখনো তো তোমার কোনো লেটার এলো না?
তোমার সঙ্গে আর 4 দিন মিট করব, তার ভেতর যদি চাকরি বাকরি না হলে তাহলে বাই বাই। এই তো আমাদের জগতে চলছে খেলা। এই খেলার পেছনে আমরা চলেছি। এক মুহূর্ত রাজনীতির দলের টিকিট পেল না, 1 সেকেন্ড বাইরে বেরোলো, না না এখানেই থাকবো, এখানেই থাকবো, এই এই স্থানেই থাকবো, এই দাদার কাছেই থাকবো, দিদির কাছেই থাকবো। কোন রকম রাত্রিটা পোয়ালো, সকালবেলায় উনি দলে যোগ দিয়ে দিলেন, অন্য দলে। তাহলে পূর্ব বিশ্বাসটা সঠিক ছিল না পর বিশ্বাসটা সঠিক? কোনোটাই সঠিক নয়, দুটোই 2 নম্বরই। ধরে আগা পাঁচতলা এগুলো দর্শন করলে পাপ হয়। এগুলো সামান্য একটা নির্বাচনে টিকিট পায় একটা মানুষ সারা জীবনেতে 50 বার মত পরিবর্তন করছে। বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলা বিষময়াদ মজা দৃশ্যত ভয়া বিষভতে বয়ম রক্ষিত মোহ। বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলা বিষময়াদ মজা বিশ্বতো ভয়া দিশভতে বয়ম রক্ষিতামোহ। এবে গোপিকার পুনঃ হরিধর্ম প্রাণমন বিনা পথে দাসী করে দিয়াছ তোমার, করিয়া তাহারে বধ বরদ না মানে বধ, না জানি তোমার এই দিবা ব্যবহার। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি কালীয় হ্রদের বিষ জল হতে মহাসর্প রূপধারী অঘাসুরের কবল থেকে ব্রজের গো এবং গোপগণকে রক্ষা করিয়াছ। কুপিত ইন্দ্রকৃত প্রবল বর্ষণ, মহাঝটিকা সঞ্চারণ এবং অশনি পতন হইতে সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছ। বৃষাসুর বোমাসুর বহুতর অসুরের কবল হইতে ও দাবানলাদি বহুতর দুর্ঘটনা হইতে তুমি ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছ। কিন্তু আজকে কেন তোমার এই রকম ব্যাপার? বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলাত। বিদ্যুৎ, মেঘগর্জন, অনল, অগ্নিবর্ষণ, তার থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। বিষময়াদ মজা বিশ্বতৌ ভয়া, কত রকম অসুর এসেছে, বিষাসুর এসছে, বোমাসুর এসছে, তাদের আক্রমণ থেকে আমাদেরকে তুমি রক্ষা করেছ। হে ঋষভ পুরুষ শ্রেষ্ঠ, হে ঋষভ পুরুষ শ্রেষ্ঠ, আজকে তুমি আমাদেরকে এই রকম অবস্থার ভেতর ফেলে কেন চলে গেলে? কারণ তাহলে তখনই আমাদেরকে মেরে দিতে পারতে। কি প্রয়োজন ছিল ইন্দ্রের ওই প্রচন্ড আক্রমণের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্যে তুমি অত বড় গিরিরাজকে হাতের ওপর ধারণ করলে, করে সমস্ত ব্রজবাসীদেরকে তুমি রক্ষা করলে। হে গোপীজন বল্লভ, তোমার চরণাশ্রিত গোপীজন শত শত দোষে দূষিত হইল, তাহাদের পরিত্যাগ করা তোমার কদাপি কর্তব্য নয়। অথ ন বধ এব তে মত যদি জহন্ত বৃথা স্নো রক্ষিতা বিষ বারিদা বালনালাদিতা ঘন বর্ষাক্ষর পরিদাপতত। যখন যখন ব্রজের ওপর আক্রমণ এসছে, একের পর এক আক্রমণ, কংস পাঠিয়েছে, ভগবানের জন্মের 6 দিনের মাথায় পুতনা এসছে, সকটাসুর এসছে,
অঘাসুর, বকাসুর, বিষাসুর, বোমাসুর, কত সুর এসেছে। তারপরে শুধু কংস দানবের ঘরের থেকে অত্যাচার এসছে তা নয়, এই ব্রজকে ধ্বংস করে দেওয়ার জন্যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি পর্যন্ত বৃন্দাবনের পেছনে লেগে গেছেন। এই দেবরাজ ইন্দ্র বলছেন আমার পুজো করো, না যদি আমার পুজো করো তাহলে তুমি কিছুই পাবে না, আমি এমন ঝড় তাণ্ডব শুরু করে দেব, এমন প্রলয় ঘটিয়ে দেব যেখানেতে ব্রজবাসীগণ তছনছ হয়ে যাবে। তুমি চেষ্টাও করেছো, ইন্দ্র চেষ্টাও করেছে, কিন্তু ভগবান ইন্দ্রের পূজা না করতে বলে গিরিরাজ গোবর্ধনের পূজা করতে বলেছে। জয় বলো গিরিরাজ মহারাজ কি জয়, জয় শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, জয় শ্রী গোবর্ধন মহারাজ কি এই গোবর্ধন গিরিরাজ মহারাজের পূজা করতে বলেছে। কেন বেকার দুধগুলোকে নষ্ট করছো? ইন্দ্রকে গিলিয়ে, কে ইন্দ্র? ক্যারেক্টারলেস দেবতা, যার চরিত্রের কুতুব মিনার। ইন্দ্র দেবরাজ হয়েছে, চরিত্র এত সুন্দর ছিল যে নিজের গুরু গৌতমের পত্নী তার পর্যন্ত সম্ভোগে আপ্লুত হয়ে গেছিল, গুরু পত্নীকে লঙ্ঘন করে চলে এসেছিল, গৌতমের রূপ ধরে চলে গেছিল আশ্রমে। গৌতমজি মহারাজ তপস্যা করতে গেছিলেন আশ্রম ছেড়ে, তার আশ্রমেতে তার পত্নী ছিল গৌতমী। তিনি জানতেন না ইন্দ্র করেছে কি, গৌতমের রূপ ধরে এসেছে, এসে প্রবেশ করে গুরু পত্নীকে ভোগ করে নিয়েছে। এইবার যখন ঋষিবর ফিরে এসেছে, এসে দেখতে পেয়েছেন, দেখছে দুটো গৌতম। তখন এনার পত্নী তো বিদাগ্রস্ত হয়ে গেছেন, স্বামী কে আপনি? আপনি কে? বলে এটা কে? বলি আপনি তো আমার স্বামী, আমি তো আপনার সঙ্গেই স্বয়ং কক্ষে ছিলাম। বলছি এটা তোমার স্বামী, দেখো কমণ্ডলুর জল নিলেন, নিয়ে ওর গায়ে নিক্ষেপ করে দিলেন। বললে রে পাষণ্ড, যে চিহ্নের জন্য তুই আকৃষ্ট হয়ে আজকে গুরুপত্নী লঙ্ঘন করলি, সেই সদৃশ চিহ্ন তোর গায়েতে ফুটে উঠুক। 1,00,000 ওই চিহ্ন ফুটে উঠল। এইবার দেবরাজ সবাই যাবে কি করে ইন্দ্র? এরকম কেলেঙ্কারির ওর শেষ নেই। ও এত খারাপ কাজ করেছে ইন্দ্র। হ্যাঁ, আমরা ওকে পুজো করি, 10 দিক পালের ভেতর ও আছে, একটা দিক ও রক্ষা করছে, এই জন্য পুজো করতে হয়। দেবতা, শুধু দেবতা নয়, দেবতাদের রাজা। সব সময় উনি ডান্স দেখেন, অপ্সরা, উর্বশী, মেনকা। ওর গুরু একবার ভগবান বিষ্ণুর সঙ্গে বাই চান্স দেখা হয়ে গেছিল ইন্দ্রের। সচরাচর ভগবান বিষ্ণুদেব নারায়ণ ইন্দ্রকে অ্যাভয়েড করে চলতেন। একবার দেখা হয়ে গেছিল। ইন্দ্র কেমন আছো? ভালো আছি মহারাজ, যদি দয়া করে কিছু বরদান করেন। কি বর চাও বলো? না, সুন্দরী রমণী। ও সাধারণ কথা, 1000 দাঁড় করিয়ে দিয়েছে লাইন দিয়ে, নাও এর থেকে বেঁচে না। এগুলো পুরাণের গল্প, আমি রসাল উপরে বলছি তাই। 1000 রমণী দাঁড় করিয়ে দিয়েছে, নাও যেটা ইচ্ছা নাও, 1000ই দিয়ে চলে যাও। বলছে না, আমি এর তো বেছে বেছে নিচ্ছি। এই উর্বশী, অপ্সরা, তিলোত্তমা, রম্ভা সব আছে না, এইসব নিয়েছি। দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে রাস্তায় দেখা, গুরুজি প্রণাম। বলছে বাহ,
এত খুশি কেন? ইন্দ্র